আওয়ামী লীগের কিছু মানুষ হতাশ হয়ে যাবে, সংখ্যাটা কম। বিশেষ করে আবার যারা ওই যে লুটেরা লুটপাট করে নিয়ে গেছে এরা কিন্তু মহাখুশি, যাক ভালো হয়েছে, আর তো কাজ করতে হবে না। কয়দিন পরে তো ওই যে শেখ হাসিনা বলেছেন যে তোমাদের মাঠে নামতে হবে, দেশে ফিরতে হবে, মনে মনে বলতেছে আমরা তো পয়সা গেলাম। মানে লুটেরা, জেনুইন লুটেরা, আওয়ামী লীগের মধ্যে যারা খেয়ে পেট ফুলে একেবারে ব্যাঙ্গের মতো ফুলে গেছে, ঠিক আছে, তাদের যে সমস্ত আওয়ামী লীগের নেতারা মানে খাইতে 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 পেট ফুলে হয়ে গেছে ঢোল, আর আর পশা দেশ হয়ে গেছে ময়মনসিংহে পাউরুটি, সেই সমস্ত লুটের আওয়ামী লীগের আলহামদুলিল্লাহ প্রকাশ করেছে, তারা কিন্তু খুশি। কিন্তু আওয়ামী লীগের যে সাধারণ কর্মী যারা আসলে নিবেদিত, তারা আহত, আশাহত, ক্ষুব্ধ, দুঃখিত, বিক্ষুব্ধ, এবং তারা, আমি বরং মনে করি যারা সাধারণ কর্মী তারা হতাশ নন। তারা জানে তাদের নির্যাতন নিপীড়ন 18 মাস হয়েছে, আরো 18 মাস হইতে পারে, এটা তারা ধরে নিয়েছে এখন। আর বিএনপি যেটা করেছে, বিএনপি যেটা একটা ব্লান্ডার, দাবা খেলার যদি হিসাব নেন বা যে কোনো বিষয়তে এটা ব্লান্ডার করেছে বিএনপি। এটা করার মাধ্যমে আওয়ামী লীগকে অক্সিজেন দিয়েছে। ঠিক যেমন ধরেন আপনি 32 নাম্বার যদি না ভাঙতো, আপনি আসাদ নূরও হয়তো আওয়ামী লীগের জন্য এত একটা মানে যে যাই বলুক, আওয়ামী লীগের আপনারা যাই বলুক, আপনি আওয়ামী লীগের জন্য এরকম কথা বলতেন না, এটা আমার ধারণা। যদি 32 নম্বর না ভাঙতো আপনি কথা বলতেন না, ও আপনার মতো আরো যারা আছে তারা কথা বলতো না। ইভেন আওয়ামী লীগের উপর যে নির্যাতন নিপীড়ন না হয়তো আপনি কথা বলতেন না। এরা যদি স্বাভাবিক জীবনযাত্রা মান বজায় রাখতো, আপনি আমার ধারণা হয় নিউট্রাল থাকতেন, এমন কি হইতে পারতো খোদ আওয়ামী লীগেরই সমালোচনা করতেন তখন। কিন্তু তাদের উপর এত নির্যাতন নিপীড়ন হচ্ছে যে 32 নম্বর ভাঙার কারণে আওয়ামী লীগের উপর আপনার যতই ক্ষোভ থাক, কিন্তু আপনি আসতে বাধ্য হয়েছেন মানবিক কারণে, মুক্তিযুদ্ধের কারণে, বঙ্গবন্ধুর কারণে আপনাকে কথা বলতে হচ্ছে। আর বিএনপি যেটা করেছে এই জন্য কিন্তু আপনি আসছেন। ঠিক তেমনি এরা 32 নম্বর ভেঙে যেমন ভুল করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের জেলে রেখে যেমন ভুল করেছে, অহেতুক যারা দোষী তাদের যদি হতো কেউ কথা বলতো না। কিন্তু যখন নির্দোষ মানুষগুলোকে এনেছে, যখন আপনার দাদার বাড়ি গোপালগঞ্জে যখন 5-6 জনকে গুলি করে মেরে ফেললো সাধারণ নাগরিক, সেই যে ব্যক্তিটি শেখ হাসিনাকে দোষবে, সে ব্যক্তিটিকে তো এই ইউনূস সরকারকে দুষতে হবে। যদি না দোষে তাহলে বুঝতে হবে তারা ফ্রড ছিল, তারা শুধুমাত্র শেখ হাসিনাকে বিরোধিতা করার জন্য বিরোধিতা করেছে। এই ব্লান্ডার আরেকটা করে ফেলেছে বিএনপি এবং জামাত জোট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। তারা এমন একটা সময় নিষিদ্ধ করেছে যখন বাংলাদেশের সকল পররাষ্ট্রমন্ত্রী এবং তারেক ভাইয়ার যে এই মুসলেকা সরকারের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, সে সাথে সহ ভারতে চলে গেছে। সারা জীবন দিল্লি না পিন্ডি, দিল্লি না পিন্ডি না ঢাকা স্লোগান দিল, এখন সবার আগে দিল্লিতে গিয়েছে। শুনলাম যে তারেক রহমানের নাকি প্রথম বিদেশ সফর ভারত দিয়ে উদ্বোধন হবে, যেমন তারা প্রথমে শাহজালালের মাজার দিয়ে সবাই উদ্বোধন করে, এরকম। যাই হোক, সেটা অন্য বিষয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা দুইটা ব্লান্ডার করেছে। প্রথমত, তারা গণতন্ত্রের যে যাত্রা সেটাকে তারা ব্যাহত করেছে। কারণ আপনি কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারেন না, উচিত না। যারা অন্যায় করবে আপনি তাদের পারেন, মুরুদ থাকলে বিচার করেন, কিন্তু তাই বলে আপনি ময়নাতদন্ত ছাড়াই ফাঁসি দিয়ে দিবেন, এটা তো হয় না। আজকালকার এই আধুনিক যুগে কোনো হত্যা মামলা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া হবে না। কোনো, এটা নিম্ন আদালতেই টিকে না। নিম্ন আদালতে যদি আসাদ নূরকে হত্যা করার দায়ে কারো ফাঁসি হয়, যদি সেখানে ময়নাতদন্ত রিপোর্ট না থাকে, এটা নিম্ন আদালত থেকে সেটা খারিজ হয়ে যাবে, এটা আমার ধারণা, চ্যালেঞ্জ করলে। সেটা অন্য বিষয়। তারা প্রথম ব্লান্ডারটা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করলো। দ্বিতীয় যে ব্লান্ডারটা করেছে, তারা নিজেদের কবর রচনা করলো। কারণ আপনি কিন্তু বিএনপিকে এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না, নিষিদ্ধ করে আপনি ধ্বংস করে দিতে পারবেন না। মানে বিএনপি এত ছড়িয়ে আছে, তাহলে বিএনপিকে যদি নিষিদ্ধ করে ধ্বংস করা না যায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দল, এখানে লুটের আছে কত পার্সেন্ট, 1%, 2%, 3%, 5%, মোর দেন 10%, এর উপরে তো হইতে পারে না। কারণ আপনি যত যাই বলেন, প্রত্যেক উপজেলায় 10% আওয়ামী লীগের নেতারা কিন্তু লুটপাটের ভাগা পায় নাই, এই 1-2% পাইছে। বা কেউ নিজেরাই এক পরিবার, যখন যেখানে যে ক্ষমতা, তারা নিজস্ব পরিবার সে ক্ষমতা দখল করে নেয়, সব সুবিধা নেয়, এটা আপনিও জানেন, আমিও জানি, যারা রাজনীতি করে সবাই জানে। তো তাহলে কি করলো তারা? 90%, যে দেশের 50% মানুষ, মানে বিএনপি জামাতের ভাষাতে 30% ভোট এখন আওয়ামী লীগের আছে, আর আমাদের হিসেবে প্রায় 45-50%। তো এই দলটাকে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন? যে দলটা বাংলাদেশ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে, সেই দলটাকে তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না। ওই কে কোন ঠিকাদার লীগ, কে কোন আফসোস লীগ, কে কোন লীগ, ওইটার দিকে আমি যাচ্ছি না। কে কোন বিতর্কিত লীগ, কে কোন লুটেরা লীগ, কে কোন আপনার খমিনি লীগ, বা কে কোন আমেরিকান লীগ, কে কোন ভারত লীগ। ভারত লীগ নেই কিন্তু, একটা জিনিস মনে রাখেন, মাইন্ডেড, আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশ কিন্তু খমিনি লীগ পাবেন, আমেরিকান লীগও পাবেন, মস্কো লীগও পাইতে পারেন।
ভারত লীগ পাবেন না, যতই বলুক, আসাদ নুরে ভারতীয়রা গালি দেয় যে আসাদ নুর বিজেপি সমালোচনা করে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিন্তু ভারত লীগ নাই। এমনকি আওয়ামী লীগের ভিতরে আপনি পাকিস্তান লীগও পাবেন, আওয়ামী লীগের ভিতরে পাকিস্তান লীগও পাবেন, 2-4 জন যদি খোঁজেন আপনি পাওয়া যায়, ফেসবুকে পোস্ট করলেই বোঝা যায়, সেটা অন্য বিষয়। কিন্তু যারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তারা দুইটা ভুল করছে। প্রথমত রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক প্র্যাকটিস, পলিটিক্যাল প্র্যাকটিস, এটাকে তারা ধ্বংস করে দিল। দ্বিতীয়ত আওয়ামী লীগকে সুবিধা করে দিল আগামীতে যাতে বিএনপি জামাত নিষিদ্ধ করতে পারে। আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো জামাত ছাড়া বিএনপিকে নিষিদ্ধ করতো না, কিন্তু এখন করবে, সেই পথটা করে গেল। এই যে সন্ত্রাস, ঠিক আছে। আর মৃত্যুতে, প্রতিপক্ষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা, এটা কালচার শুরু করেছে, এটা কালচার না, এটা অপকালচার বলবো, অপসংস্কৃতি, এটা শুরু করেছে জামাতি বটেরাই। তো এই হিসেবে এখন আলহামদুলিল্লাহ বলবো নাকি শোক দিবস পালন করে বুঝতে পারতেছি না। তবে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি দেখেছেন যে এক সপ্তাহে কয়েকজন মারা গেল এবং সেটা বিভিন্ন অপঘাতে মারা যাচ্ছে। আমরা সেটা নিয়ে খুব মানে অন্যদের মতো নেতিবাচক কথা বলতে চাই না, কারণ একটা মানুষ মরে গেছে, যে মরে গেছে তাকে নিয়ে আর কি বলবো। তবে ওই যে একটা কথা আছে না, যে আমাদের এলাকায় একটা গল্প আছে, মানে একজন বলতেছে যে মারা গেছে, তো লোকটা খুব ভালো ছিল বলতে বলতে বলতেছে যে আল্লাহ গো, আরে তুমি যাই করো তাই করো, এই সুদ করে তুমি বেচতে নিও না। ঠিক আছে, ওইরকম আর কি বক্তব্য চলে আসবে, প্রশংসা করে শেষে বলছে আল্লাহ গো, এরা যেন তুমি কোনোদিন জান্নাতে নেও না, কারণ সুদ করা ছিল। তো এদের নিয়ে কি বলবো, এরা যেভাবে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, মব ভায়োলেন্সের মাধ্যমে সাধারণ মানুষকে যেভাবে অপমান, অপদস্থ করেছে, সাথে সাথে নির্যাতন করেছে, সেটা অসম্ভব। এবং এটা মানে বাংলাদেশের রাজনীতিতে ইউনুসীয় শাসনের মতো, মানে বয়স তো একবারে কম হয় নাই, সব শাসনও দেখেছি, অপশাসনও দেখেছি, কিন্তু এত নির্যাতন, নিপীড়ন আমি কখনোই দেখি নাই। যার কারণেই কিন্তু আওয়ামী লীগের উপরে মানুষের এত রাগ থাকলেও মানুষ কিন্তু এখন সেগুলো, আওয়ামী লীগের যে অপকর্ম, আওয়ামী লীগের যে দুর্নীতি, আওয়ামী লীগের যে নেতিবাচক যত কিছু, সেগুলো আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে। কারণ এরা এতই অত্যাচারিত, নিপীড়িত মানুষজনকে এখন সামনে দেখতে, যে ওগুলো আর মনে নেই। আপনি দেখেন কয়েকদিন আগে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, সেটা হলো যে একজন প্রথমে বিড়ি খাচ্ছে, কি যেন তার নাম, বিড়ি খাচ্ছে আর একটা নারীকে পেটাচ্ছে, এবং তাকে দিয়ে, এই নারীকে দিয়ে আবার তার স্বামীকে নগ্ন করে পেটাচ্ছে, সেই বিএনপির নেতা, আওয়ামী লীগ করার অপরাধে। মানে কি বর্বরতা, মানে সে ৭১-এর বর্বরতাকে হার মানাচ্ছে কিনা, এটাও এখন মানে কাউন্ট করতে হবে যে আসলে বর্বরতা, মানে এখন ৭১-এর বর্বরতার সাথে এই বর্তমান যেটা কয়েকদিন আগে গেল, নিকট বর্তমান যেটা চলে অতীত হয়ে গেছে, নিকট অতীত যেটা হয়ে গেছে ইউনূসের সরকার আর বর্তমান বিএনপি সরকার, কোন অংশ কম করতেছে কিনা, সেটাও এখন ভাবনার বিষয়। সেই সময় এই এনসিপির আমার ভাবির পোলারা, ভাবির মাইয়ারা যে মারা যাচ্ছে অপাঘাতে, এটা কি বলবো, আর এখন আলহামদুলিল্লাহ বলতে পারতেছি না, নাউজুবিল্লাহ বলতে পারতেছি না, মাঝখানে রেখে দিলাম আর কি। 7 জনের নাম লিখছে, তার মধ্যে অমি পিয়ালের নামও লিখছে, লিখে গালাগালি করছে, ওখানে আমার নাম আছে, আপনার নাম আছে, আরো কার কার নাম জানে একজন, এজন আমাকে স্ক্রিনশট পাঠাইছে। আর আমার সমস্যা হয়েছে কি, হঠাৎ করে আবার কালকে থেকে দেখি আমার ইনবক্স কাজ করে না, মানে আমি তো ভয় পেয়ে গেছি, বুঝতে পারছেন, এবং অনেক ডাটা আমার নাই, আপনি ঠিকই বলেছেন, এগুলো চলে যায়। তো আমি আমি হচ্ছি মানে এত ফু দিয়ে চলি রাস্তাঘাটে, আমাকে নিয়েও সমালোচনা করে, আমি হাসতে হাসতে মরি। আমার যে বয়স, আমি একটা বিড়ি পর্যন্ত খাই না, আমার সাথে কোনো ব্যক্তির ব্যক্তিগত ঝগড়া কোনোদিন হয় নাই, আমাকে নিয়েও দেখি সমালোচনা, এই যার নাম দেন, আমি হাসতে হাসতে মরি। সেইখানে একজন মহিলার ছবি আমার পাশে, সে লিখছে যে তার এইরকম এলো ভণ্ড নাস্তিক, তার বইয়ের ছবি দিছে মুখ ঢাকা। ওইটা আমার বইয়ের ছবি না কার ছবি তুমি কেমনে জানলা বাবা, ওটা তো মুখ ঢাকা, আমার বইয়ের না কার। ঠিক আছে, মানে এরা আসলে ডাটা নিতে চায়। আমি এটা নিয়ে কথা বলতে চাই না, কারণ সে মার্কেটিং চায়, তা আপনি তো বিনা টাকায় করে দিলেন, আচ্ছা করে দিয়েছেন, আবার সতর্ক করে দিয়েছেন, কিন্তু নির্বোধ তো বুঝাইতে পারবেন। আমরা অনেক নাস্তিকের চিনি, আমি তাদের সাথে এক টেবিলে খাইছি, এক টেবিলে চলছি, গণজাগরণ মঞ্চে জয় বাংলা স্লোগান দিয়েছি, এরা আমার চাইতে জোরে জোরে জয় বাংলা স্লোগান দিয়েছে। মানে আমরা তো বলছি আপনি আস্তে আস্তে বলেন কেন জয় বাংলা, জোরে বলেন, মেয়ে বাম রাজনীতি আসছেন, আপনাদের কণ্ঠটা বড় থাকবে। তো তাদের কারণে আরো জোরে স্লোগান দেওয়া লাগছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেই লোক এমন চাকরি হয়েছে, কারা কারো বইয়ের চাকরি হয়েছে, কারা কারো বইয়ের চাকরি হয়েছে এই গণজাগরণ মঞ্চে যাওয়ার জন্য, আওয়ামী লীগের সাপোর্ট নেওয়ার জন্য। সেই লোকটাও দেখি এখন শেখ হাসিনা ফাঁসি চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। সেই লোক, তার বউ একজন উকিল, তারা একটা কি যেন বিশেষ পদে নিয়ে দিয়েছিল, একের আমাদের সাথে আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় আমাদের ছবি দেখবেন। এখন ওই লোক আমার ছবি দিয়ে যদি যাতা বলে, কি করার আছে, কিছু করার আছে। যেমন মনে করেন আমার পাশে বসে কেউ মদ পান করতেছে, কেউ ছবি তুলে রাখছে, এখন বলবো এই দেখো ফরিদ তো সেরাবি লোকের সাথে বসে আছে, এই তো চালাকি, এটা করতে পারে। কেউ বিড়ি খাইতেছে, সাথে ফরিদের ছবি, বলবে এই যে দেখো গাঁজা ঘরের সাথে ফরিদ বসে আছে। মানে আমাদের যত দোষ তারা খুঁজে পাওয়ার চেষ্টা, কিন্তু তারা জানেই না যে এগুলো বলে আমাদের থামানো যাবে না। আর এই যে ফেক আইডি বলেন, এই যে নারী আইডি বলেন, এগুলো আমরা জানি, আমাকে অন্তত এখন আর করে না,
5-6 মাস আগে আমাকে 5-6 মাস আগেও আমার প্রচুর নারীরা ফোন দিত। তা আমি তো বুঝি ওগুলোর মধ্যে সবই তো আর হানি ট্র্যাপ না। প্রয়োজনের বা আমাদের শুভাকাঙ্ক্ষীও থাকে। কোন বড় থাকে, ছোট থাকে, মেয়ের বয়সী থাকে, মায়ের বয়সী থাকে। অনেকেই আছে আমার মায়ের বয়সী, তারাও আমারে ফোন দেয়। আমি এইদিকে খুব সৌভাগ্যবান আসাদ নূর। আমি অবাক হয়ে গেছি যে এই যে পরশুদিন তো একটা বাচ্চা ছেলে 7 বছরের, সে তার মারে বলছে আমার সাথে কথা বলবে। আমি অবাক হয়ে গেছি। অবাক হয়েছে। আবার কেউ বলে যে, অনেকেই বলেছে আমারে, যারা বয়স আমার মতো তাদের মায়েরা, তাদের নানীরা আমার সাথে কথা বলতেছে। আমি অবাক হয়ে যাই। অনেক ভালোবাসা হয়েছে। গালি তো শুনি, আমরা তো অজস্র গালি, আমার চেয়ে আপনি গালি কম শুনেন নাই, মাশাআল্লাহ লাখো গালি শুনেছেন। এই যে মানুষের ভালোবাসা, এগুলো আমাদেরকে দূর করতে পারবে না। আর এই যে যারা ষড়যন্ত্র করতেছে, আপনি সতর্ক করলেন, এরপর যদি তারা সতর্ক না হয়, তাদের ডাটা যদি কেউ নিয়ে নেয়, কিছু করার নাই। বরং আমরা বরং আপনি যেখানে দূরে চলে গেছেন, আমারই কিছু করতে পারবে না। আর তো আপনি যে জায়গায় আছেন আপনারই কিছু করতে পারবে কোত্থেকে। আমি যেখানে আছি সেখানেই তো আমার আইডেন্টিটি তো 1 মাস পর পরে আমি কই থেকে আমি নিজেই জানি না। ঠিক আছে? আজকে যেমন ধরেন মার্চ মাসে আমি এখানে আছি, এপ্রিল মাসে আমি এখানে আছি, মে মাসে আমি কোথায় যাবো আমি নিজেই জানি না, জুন মাসে আমি কোথায় থাকবো আমি নিজেই জানি না। সুতরাং আমার আইডেন্টিফাই করে কারোর কোনো লাভ নাই। তারা করতেছে করুক, তবে আপনি সতর্ক করে ভালো করেছেন। কিন্তু নির্বোধ কিছু নাস্তিক আর কিছু আছে জেলাস, কিছু আছে নির্বোধ, কিছু আছে জেলাস। তারা দেখা যাবে যে কি ব্যাপার, এই আসাদ নূর তো অনেক উপরে উঠে গেল, তাদের ভাষায় আর কি, যে ওর উপরে হলো হায় হায় হায়, তাহলে ওরা নামাই পিএলজি কারণ আমারে গালাগালি করে, আওয়ামী লীগের অনেকে এটা করে। পিয়াল ভাই আপনারা কি কারণে গালাগালি করে, এটা আমি যথেষ্ট গবেষণা করতেছি। পরে আমি আমার মতো করে, আমি হয়তো আপনার ভাষায় বলবো না, পিয়াল ভাইয়ের ভাষা, আমি আমার ভাষায় বলবো যে সমস্যাটা কি। আমি অলরেডি এই যে কিছুদিন আপনি নিশ্চিত থাকেন শেখ ফরিদ ভাই, আমি কয়েকটা জিনিস ইনপুট দেই। পিয়াল আপনারা যদি লালবদর ট্যাগ দিতে না পারে, অন্য মানে তারা চিন্তা করে যে আমরা এত কিছু করতেছি, এত পুরোনো আওয়ামী লীগ, আর শেখ মুজিবের আগে আমরা আওয়ামী লীগ খুলছি, শেখ হাসিনা আমাদের কাছ থেকে আওয়ামী লীগ কি করবে এটা পরামর্শ নেয়। তো এই পোলাপানরা লাইভ করে, এখানে অত মানুষ হয়, এই যে জেলাসে বাঙালির আর কিছু না থাকুক, আপনারে কোয়ালিটি দিয়ে না পারলে টাইনা নামাবে। একটা মিম আছে কিন্তু যে জাহান্নামে সব দেশের আলাদা আলাদা সব জায়গায় সিপাহী রাখবে যেন বাইরে উপরতে উঠতে না পারে, বাঙালি রাখবে না। কারণ কি, ওই অন্য দেশের বাঙালি ছাড়া অন্য দেশের দেখা যাবে একজন উঠতে গেলে আরেকজন সাহায্য করতেছে, এইভাবে ওইটা জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে গল্পটা আমি শোনাই দিই, আপনি যেটা বলছেন আমি গল্পটাই বলে দিই। সেটা হলো যে বাঙালি দুজকে গেছে, গুজরাটি গেছে, মানে আমেরিকান গেছে, সব জাতি দুজকে গেছে। যারাতে সব জাহান্নামের ফেরেস্তা মালিক, সে পাহারা দেয় কে কোন জাহান্নামের ফেরেস্তা, কিন্তু মালিক নামে নাকি কে যেন থাকবে, এরকম নাম আমার যতদূর মনে। তো বলছে গার্ড থাক, যাই দেখেছে এক জায়গায় গার্ড নাই, এই কান ধরে নিয়ে এসে এক ফেরেস্তারে, এখানে গার্ড নাই কেন তারা? বলছে যে হুজুর এখানে লাগবে না। কয় এরা বাঙালি। কয় তাতে কি হয়েছে? কোনো সমস্যা নাই, একজন বাড়াইতে ছেলে বাড়াই যদি বেস্তি দিক দৌড় দেয়, আরেকজন টাইনে জাহান্নামের মধ্যে নিয়ে নেয়। সুতরাং এদের জন্য আর সিকিউরিটির দরকার নাই। তো আমাদের বাঙালিরা, এটা আমি কলকাতাতেও এটা দেখেছি, কে কাকে নিচে নামাইতে পারে, উপরে তো তুলবেই না, কে কাকে নিচে নামাইতে পারে চেষ্টা করে, মানে যোগ্যতা দিয়ে বা তাকে বাইপাস করে উপরে যাওয়ার চিন্তা করে না, কিন্তু অন্যজনকে টেনে নামে। এটা আমাদের স্বভাব আছে, এটা তো আমি অস্বীকার করতেছি না। তবে এটা আমিও গবেষণা করতেছি। যেমন এই যে 15 দিন যাবৎ আওয়ামী লীগের ভিতরে কয়েকটা গ্রুপ হয়ে গেছে, মানে এক্স ভার্সেস ওয়াই, জেড ভার্সেস এ ভার্সেস বি, সি ভার্সেস ডি। পরে একজন লিখছি যে কয়দিন পরে ড্যাশ ড্যাশ ভার্সেস শেখ ফরিদ, এটাও কয়দিন পরে না। আমার শুধু বলতে পারে নাই কেন জানেন? আমি তো আমার লাল বদরটা একটা দেওয়া যাইতেছে না, নইলে এতক্ষণ আমারও সুলাই ফেলাইতো, বুঝতে পারছেন, আমারও চামড়া সুলাই ফেলাইতো। যাই হোক,